সংবিধানে ফিরল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোট। বাতিল হলো সাংবিধানিক রাষ্ট্রদ্রোহিতার সাজা সংক্রান্ত ধারা। পঞ্চদশ সংশোধনী বাতিল সংক্রান্ত হাইকোর্টের রায় বহাল রেখে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বে 4 বিচারপতির আপিল বিভাগ এই রায় দেন। সবগুলো আপিলই খারিজ করে দেন সর্বোচ্চ আদালত। রায়ে খুশি রিটকারী, তবে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি নিয়ে অস্পষ্টতা রয়েছে বলে মনে করেন তিনি। জামায়াতের আইনজীবী বলছেন, এখন বাকি দায়িত্ব সংসদের। অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলছেন, সংসদ কার্যকর থাকায় অনেক বিষয় নিষ্পত্তি সেখানেই হবে। সাইদুল ইসলামের রিপোর্ট। শেকড় থেকে শিখরে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল, সংবিধানের কিছু ধারা কখনো পরিবর্তন করা যাবে না এমন বিষয়সহ 54টি পরিবর্তন এনে সংবিধানের পঞ্চদশ সংশোধনী পাশ হয় 2011 সালে। সংবিধানের এই সংশোধনীকে চ্যালেঞ্জ করে রিট করে সুশাসনের জন্য নাগরিক সুজন ও নওগাঁ জেলার একজন নাগরিক। পৃথক দুটি রিট চূড়ান্ত শুনানি শেষে 2024 সালে পঞ্চদশ সংশোধনীর কিছু অংশ অসাংবিধানিক ও বাতিল বলে রায় দেয় হাইকোর্ট। রায়ে তত্ত্বাবধায়ক সরকার ফেরার পথ খুললেও কিছু জটিলতা থেকে যাওয়ায় এর বিরুদ্ধে বিএনপি ও জামায়াত সহ কয়েকটি পক্ষ থেকে আপিল করা হয়। 3 কার্যদিবস আপিলের শুনানি শেষে বৃহস্পতিবার রায় ঘোষণা করেন আপিল বিভাগ। সবগুলো আপিল খারিজ করে দিয়ে হাইকোর্টের রায়টি বহাল রাখেন সর্বোচ্চ আদালত। এই সংবিধানের কতগুলো বিষয় আছে, এগুলো পরিবর্তন করা যাবে না। যদি কেউ পরিবর্তন করেন তাহলে সেটা হবে সাংবিধানিক রাষ্ট্রদ্রোহিতা। আপিল বিভাগে এই অনুচ্ছেদ অসাংবিধানিক থেকে গেল। আপিল বিভাগের এই রায়ের মাধ্যমে গণভোটের বিধান পুনঃপ্রবর্তিত হলো। তত্ত্বাবধায়ক সরকার হাইকোর্ট ডিভিশন যে বাতিল করেছেন, এই বাতিলটাকে যে বাতিল করেছেন সেই বিষয়টা বহাল থাকবে। অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসতে আর কোনো বাধা থাকলো না। রায়ে তত্ত্বাবধায়ক সরকার ও গণভোট ফিরে আসায় খুশি রিটকারী সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার। তবে তত্ত্বাবধায়ক সরকার গঠন প্রক্রিয়া নিয়ে অস্পষ্টতা রয়ে গেছে বলে মনে করেন তিনি। সেটা অনিশ্চয়তা থেকে গেল। এটা সংসদকে এগুলো সুরাহা করতে হবে। আর কেউ চায় না যে বিচারপতিরা কোনোভাবে তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থার সাথে যুক্ত থাকুক। আদালতও চায় না, অনেক নাগরিকও চায় না, কারণ এর মাধ্যমে যে আমাদের বিচার বিভাগের দলীয়করণ করা হয়েছে, বিচার বিভাগকে বিতর্কিত করা হয়েছে, তাই এই বিষয়ে সুরাহা হওয়া দরকার। আমরা রিভিউ করব কিনা সেই বিষয়ে আমরা সিদ্ধান্ত দেব পূর্ণাঙ্গ রায়ের পর। অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল রায়টিকে একটি ঐতিহাসিক রায় হিসাবে বর্ণনা করেন। বলেন, এই রায়ের পর সংসদ চাইলে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতিতে পরিবর্তন আনতে পারে, আবার আগের মতো রাখতে পারেন। আমি মনে করি, যেহেতু ভাইব্রেন্ট পার্লামেন্ট আছে এবং আদালতের অবজারভেশনও আছে যে অনেকগুলো বিষয় আছে যেগুলো পরবর্তী পার্লামেন্ট তারা সিদ্ধান্ত গ্রহণ করবেন। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তন হওয়ার পরে সংসদ যদি মনে করে আগে যে কাঠামোতে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহাল ছিল সেটি হয়তো এখন পরিবর্তিত পরিস্থিতিতে আরও রিডিফাইন করবেন, তাহলে সেই ক্ষমতা তো পার্লামেন্টের আছেই। সর্বোচ্চ আদালতের এই রায়ের মাধ্যমে দেশে নতুন করে আর স্বৈরাচার সৃষ্টি হবে না বলেই মনে করেন রিটকারী ও আপিলকারীর আইনজীবীরা। বাতিল করে। সাইদুল ইসলাম, জিটিভি নিউজ, ঢাকা।